যাই আগে এখান থেকে আমি স্যারকে ফোন দিছি, ফিরোজ স্যারকে, যে এই সাপের কোনো ভ্যাকসিন আছে কি না। স্যার বলছে যে ভ্যাকসিন আছে, তোমরা জরুরি বিভাগে আসো। ওইখানে যাই আমরা প্রাথমিকভাবে ওখানে জরুরি বিভাগে উঠলাম। ওইখানে যাওয়ার পরে ওই সিফাত নামে কি ডাক্তার একজন আছে, ওনাকে ডাকে আনালাম। ওনাকে এই যে সাপ দেখালাম, উনি বললো যে কে জানি বলতেছে এটা ঢোড়া বলতেছে। পরে আমি বললাম যে সাপটা ভালো করে দেখেন। তো উনি কিন্তু দেখার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা প্রাথমিক একটা চিকিৎসা দিলাম, এটা থাক। মোটামুটি 3 ঘন্টা পর্যন্ত 3-4 বার আমি স্যারের সাথে বৈঠকে বসছি। তাতে স্যার বলতেছে কোনো সমস্যা নাই। পায়ে যে বাঁধনটা দেওয়া ছিল, উনি বাঁধনটা বললো যে আস্তে আস্তে করে লুজ করে খুলে দাও। এই 1 ঘন্টার ভিতরে বাঁধনগুলো যখন খোলা হয়েছে, ওনার রিয়াকশনটা শুরু হয়েছে। তখন আবার ডাক দিলাম, বললো যে এটা ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া, একটু ঝিমঝিম করতে পারে মাথাটা। 3টার সময় আবার আমার ওখান থেকে ভাই ফোন দিচ্ছে যে রুগীর অবস্থা কঠিন খারাপ। যাই দেখতেছি রুগীর সেন্স নাই। তখন ফিরোজ স্যার আসলো, দেখে টেখে ওনারা বলতেছে যে এখানে আর আমাদের কিছু করার নাই, আপনারা রেফার নিয়ে চলে যান। যে আমি কিন্তু তখন থেকেই বলতেছি যে স্যার আপনাদের কিছু করার থাকলে করেন, নাহলে আমাদেরকে ছাড় দেন। ওনারা ছাড়ও দিচ্ছে না আর চিকিৎসাও করতেছে না, বলে যে আগে আমরা সিমটম দেখব, আগে রুগী মরতেছে না বাঁচতেছে, বিষক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ। তারপরে যখন সিমটম দেখে আর পারতেছে না, তখন ওনারা আমাদেরকে কোনো মতে রেফার দিয়ে